বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। জুড়ে আমিন না আস্তে আমিন, এটা একটা বিরাট বিতর্কের বিষয়। আর এই আমিনকে কেন্দ্র করে সৃষ্টি হয় অসংখ্য মানব রচিত লাওয়াল হাদিস। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব এই আমিন শব্দের প্রকৃত ইতিহাস। আরবিতে আমিন হলো বাইবেলের আমেন এর একটি আরবি রূপ। ইসলামে এটি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মতো সেই একই অর্থে ব্যবহৃত হয়। এটি প্রার্থনা শেষ করার সময় বিশেষত একটি প্রার্থনা অর্থাৎ দোয়া পড়ে বা কুরআনের প্রথম সূরা আল ফাতিহা পাঠ করার সময় প্রার্থনার মতো অর্থাৎ সালাত এবং অন্যান্যদের প্রার্থনার সম্মতি হিসাবে এই আমিন শব্দ ব্যবহার করা হয়। The word occurs in the Hebrew Bible 30 times. এই আমিন শব্দটা হিব্রু ভাষা থেকে এসেছে, বাইবেলে এটা 30 বার ব্যবহার হয়েছে। In Deuteronomy alone 12 times, beginning at chapter 27 verse 15, the fixed phrase Amen is seen 5 times. Psalm chapter 41 verse 13, chapter 72 verse 19, chapter 89 verse 52, Numbers chapter 5 verse 22, Nehemiah chapter 8 verse 6. It is translated as of truth, মানে বিশ্বাস, 2 times in Isaiah chapter 65 verse 16. বাইবেলের প্রথম দিকের ব্যবহারে আমেন প্রাথমিকভাবে ঘটেছিল এবং অন্য একজন বক্তার কথায় উল্লেখ করা হয়েছিল যার সাথে চুক্তি ছিল। এটি সাধারণত একটি ইতিবাচক বিবৃতি চালু করে। জোর দেওয়ার জন্য গম্ভীর শপথের মতো আমেন কখনো কখনো পুনরাবৃত্তি করা হয়েছিল। গসপেলে যিশুর গৌরবপূর্ণ বক্তব্য প্রবর্তন করার জন্য প্রাথমিক আমেন একক বা দ্বিগুণ আকারে ব্যবহার করার জন্য সিনপটিক গসপেলে 52 বার, গসপেল অফ ম্যাথু, মার্ক এবং লুক এবং জন অনুসারে গসপেলে 25 বার ব্যবহার করা হয়েছে। কোনো সমান্তরাল ছিল না। ইহুদি অনুশীলনে এই ধরনের আমেন পরবর্তী বিবৃতিটি নিশ্চিততা এবং সত্যতা প্রকাশ করে। ইহুদি মন্দিরে লিটার্জিতে আমেন শব্দের ব্যবহার একটি ডক্সোলজির সমাপ্তিতে বা একজন পুরোহিত দ্বারা উচ্চারিত অন্যান্য প্রার্থনার প্রতিক্রিয়া হিসাবে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর প্রথম দিকে সাধারণ ছিল বলে মনে হয়। আমিনের এই ইহুদি লিটার্জিক্যাল ব্যবহার খ্রিস্টানদের দ্বারা গৃহীত হয়েছিল। জাস্টিন মার্টিয়ার 2য় শতাব্দীর বিজ্ঞাপন ইঙ্গিত দিয়েছেন যে আমেন ইউক্যারিস্টের লিটার্জিতে ব্যবহার করা হয়েছিল এবং পরে ব্যাপটিজম সেবায় প্রবর্তিত হয়। একটি চূড়ান্ত আমিন একজন বক্তা দ্বারা যোগ করা হয়েছিল যিনি ধন্যবাদ জ্ঞাপন বা প্রার্থনা করেছেন। সরকারি বা ব্যক্তিগত, তিনি নিজেই যা বলেছিলেন তা সংক্ষিপ্ত করতে এবং নিশ্চিত করতে। স্বাভাবিকভাবেই আগের ব্যবহার থেকে বিকশিত হয়েছে, সেখানে অন্যরা আমিনের সাথে সাড়া দিয়েছে। চূড়ান্ত আমিনের ব্যবহার বাইবেলে পাওয়া যায় এবং নিউ টেস্টামেন্টে সাধারণ। প্রাচীনকালে ইহুদিরা প্রার্থনা শেষ করার জন্য আমিন ব্যবহার করত এবং খ্রিস্টানরা এটি দিয়ে প্রতিটি প্রার্থনা বন্ধ করত। সূত্র আরো জনপ্রিয় হয়ে উঠলে চূড়ান্ত আমিনের ব্যবহার প্রসারিত হয়।
আমরা মুসলিম সমাজ যে জামাতে সালাত আদায় করার সময় সূরা ফাতিহার শেষে আমিন বলি, এই আমিনের অর্থ না জেনে বলি। আলেমদেরকে আমিনের অর্থ জিজ্ঞাসা করলে তারা বলে আমিন অর্থ কবুল কর। এটা ডাহা মিথ্যা কথা। কোরআন থেকে যে আমিনের অর্থ পাওয়া যায় তার অর্থ বিশ্বস্ত। যেমন 7 নম্বর সূরা এর 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের নিকট আমার রবের রিসালাত সমূহ পৌঁছাচ্ছি, আর আমি তোমাদের জন্য কল্যাণকামী বিশ্বস্ত। লাকুম নাসিউ আমিন। আবার 26 নং সূরা শুআরা 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নী লাকুম রাসূলুম আমিন। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। এখানে আমিন শব্দ দিয়ে বিশ্বস্ত বোঝানো হয়েছে। সেই একই কথা 26 নং সূরা এর 125 নং আয়াত, 143, 162, 178 এবং 44 নম্বর সূরা এর 18 নম্বর আয়াতে বলা আছে। আবার 27 নম্বর সূরার 39 নম্বর আয়াতে, 28 নম্বর সূরার 26 নম্বর আয়াতেও সেই একই কথা বলা হয়েছে। আমিন শব্দটি বিশ্বস্ত হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনারা সেই আয়াতগুলা দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলামী ইতিহাস ঘাটলে দেখা যায় সালামুন আলা মুহাম্মদকে বাল্যকালে মক্কার লোকেরা আল আমিন বলে ডাকত, যার অর্থ বিশ্বাসী। এবং রাসূল সূরা ফাতিহার শেষে বিশ্বস্ত অর্থে আমিন বলেছেন, নাকি মক্কাবাসী রাসূলকে আল আমিন, আমানতদার, বিশ্বাসী, বিশ্বস্ত নামে ডাকত। সেই অনুসারে সূরা ফাতিহার শেষে মানুষকে নিজের উপনাম আমিন বলতে বলেছেন নাকি? অথচ আরবি ভাষায় আমিন শব্দের অর্থ কবুল করো। রাসূল যদি সূরা ফাতিহার পরে কবুল করো কথাটি বলার প্রয়োজন মনে করতেন, তবে নিশ্চয় কবুল করো কথাটি নিজেও আরবিতে বলতেন এবং মানুষকেও আরবিতে কবুল করো বলা শেখাতেন। কেননা রাসূল এবং সাহাবীগণ আরবি ভাষী। আপনারা কেউ পারলে প্রমাণ করুন যে আমিন অর্থ কবুল করো। আমরা বাইবেল পর্যবেক্ষণ করে দেখলাম ইহুদি এবং খ্রিস্টানরা প্রার্থনা শেষে আমিন বলে, আর আমরাও সূরা ফাতিহার শেষে তা অন্যান্য দোয়ার সম্মতি হিসাবে আমিন বলে থাকি। আমিন শব্দটি সূরা ফাতিহার কোনো অংশ বিশেষই নয়। আল্লাহর আয়াতের সঙ্গে কোনো কথা সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারণ নেই। সালামুন আলা ইব্রাহিম প্রার্থনা শেষে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তার অর্থ, হে আমার রব, আমাকে সালাতি করুন এবং আমার বংশধরের মধ্যে হতেও। হে আমার রব, আমার প্রার্থনা কবুল করুন। তাকাব্বাল দুআ এটি পাবেন 14 নম্বর সূরার 40 নম্বর আয়াত। মুসলিমরা এই সালামুন আলা ইব্রাহিমের মতো প্রার্থনা শেষে রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া বলেছেন। আমাদেরকেও সেই দোয়া শেষে এইভাবে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া এই আয়াতের অংশ বিশেষ বলতে হবে এবং বাইবেলের আমিন শব্দ বর্জন করতে হবে। তাছাড়া এই আমিন সংক্রান্ত মানব বিরচিত যতটি লাহওয়াল হাদিস আছে সেইগুলা আমাদের কাছ থেকে বিসর্জন দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওমা আলাইনা